নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যৌগিক অথবা মিশ্র কোণের কোণানুপাতের যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস আপলোড করেছি। যারা দেখেছো এই দুটো ক্লাস, পার্ট 1 এর ক্লাস এবং পার্ট 2 ক্লাস যারা দেখেছো, আহ, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখোনি তারা একটু দয়া করে দেখবা, কারণ পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাসের উপর ডিপেন্ড করে তোমাদের এই অধ্যায়ের যত ধরনের থিওরি আছে, যতগুলি ফর্মুলা আছে, প্রত্যেকটি এই দুটো ক্লাসের উপর ডিপেন্ড করবে। এবং তোমাদের এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলি আছে, সম্পূর্ণ কিন্তু ওই দুটো ক্লাসের উপর বেসিক করে করা হবে। আজকের এই ক্লাসে তোমাদের প্রমাণ করতে বলেছে যে নাম্বার 1 এ দেখো sin a plus b into sin a minus b equal to sin স্কয়ার a minus sin স্কয়ার b equal to cos স্কয়ার b minus cos স্কয়ার a। এটা আমাদের দেখাতে হবে। 2 নাম্বার বলছে cos a plus b into cos a minus b equal to cos স্কয়ার a minus sin স্কয়ার b equal to cos স্কয়ার b minus sin স্কয়ার a। এটা আমাদের দেখাতে হবে। কি করে করতে হবে দেখো একটু। যারা দেখেছো তাদের তো অনেকই ভালো আমি বলবো। দেখো প্রথমে 1 নাম্বারের ক্ষেত্রে একটু খেয়াল করো। দেখো sin কি আছে, sin a প্লাস b আর আছে আমাদের sin a মাইনাস b। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, একটু খেয়াল করো তো। sin a প্লাস b মানে আমরা কি জানি? sin a প্লাস b এর পার্ট 1 এর ক্লাসে কিন্তু এটা আমরা ব্যাখ্যা করে দেখিয়েছি যে sin a প্লাস b মানে হয় sin a cos b। ওকে, sin a cos b প্লাস cos a sin b। এটা হচ্ছে sin a প্লাস b। ওকে, ইনটু এর সাথে আমাদের sin a মাইনাস b আছে, এটাও প্রমাণ করে দেখিয়েছি পার্ট 2 তে। তাহলে sin a মাইনাস b হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। ওকে, তাহলে এই জায়গাতে আমরা এটা লিখতে পারি আর এই জায়গাতে আমরা এটা অবশ্যই লিখতে পারি। এখন দেখো তো, sin a cos b, এটা sin a cos b, এটা cos a sin b, এটা cos a sin b। তার মানে এটাকে a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কিসের অ্যাকচুয়ালি সূত্র? একদম ছোট ক্লাসে তোমরা জানো যে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। অর্থাৎ a বলতে আমাদের এটা, এটা হচ্ছে a, তাহলে a স্কয়ার মাইনাস b বলতে আমাদের এইটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর ফর্মুলা ছিল হচ্ছে উপরের লাইনে আমরা লিখে দিতে পারি। এখন প্রমাণের দিকে একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, প্রমাণের দিকে তাকাও। আমাদের যেহেতু sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তার মানে sin দুটোতেই sin আছে। সো এখানে আমরা sin এর যতগুলি পদ আছে আমরা হাত লাগাবো না। হ্যাঁ, sin এর পদে আমরা হাত লাগাবো না, তার মানে আমাদের cos এর পদে হাত লাগাতে হবে। তাহলে cos স্কয়ার b মানে আমরা কিন্তু লিখতে পারি যে 1 মাইনাস sin স্কয়ার b, অবশ্যই লিখতে পারি, তাই না? মাইনাস cos স্কয়ারে আমাদের হাত লাগাতে হবে, কারণ sin স্কয়ারে আমরা হাত লাগাবো না। তাহলে cos স্কয়ার a মানে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, তার সাথে কিন্তু sin স্কয়ার b গুণ হিসাবে আছে। এখন যদি একটু আমরা গুণ করে দিই, এই sin স্কয়ার a দিয়ে এইটা যদি আমরা একটু গুণ করি, তাহলে হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b থাকবে। বোঝা গেল? এই মাইনাস আছে থাক, একের সাথে যদি sin স্কয়ার b গুণ করি তাহলে sin স্কয়ার b আসবে। এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে। sin স্কয়ার এর সাথে sin স্কয়ার b গুণ করলে আমাদের sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b থাকবে। ওকে, এখন দেখো sin স্কয়ার a আর sin স্কয়ার b, এটা প্লাসের আছে, এটা মাইনাসের আছে, কেটে গেল। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদের থেকে গেল। এখন sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, অর্থাৎ প্রথম যে সমীকরণ অ্যাকচুয়ালি সূত্রটা, সেটা কিন্তু এটা আমাদের প্রমাণ করতে বলেছে যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটা হচ্ছে কিন্তু আমাদের প্রথম প্রমাণিত হয়ে গেল। এখন পরেরটা আমাদের cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a আনতে হবে। যেহেতু আমাদের cos এ টা মানে কনভার্ট করতে হবে, সেহেতু আমাদের sin এ রাখা চলবে না। এখান থেকেই sin স্কয়ার মানে আমরা 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, এ মাইনাস এসে মাইনাস থাক,
এটা মানে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার বি, অবশ্যই লিখতে পারি, তাই না? এখন পরের লাইনে এটা 1 আছে, 1 থাক, মাইনাস কস স্কয়ার এ আছে থাক, মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস হচ্ছে কস স্কয়ার বি হচ্ছে, তাই না? এখন মাইনাসের প্লাসের 1 কেটে গেল, তাহলে কিন্তু আমাদের অলরেডি পড়ে আছে এখানে প্লাসের পদটা আগে লিখি কস স্কয়ার বি, আর মাইনাস এখানে হচ্ছে কস স্কয়ার এ। ওকে, দেখো কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ, কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ, এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? এইবার আসি আমরা 2 নাম্বার অঙ্কটা। দেখো 2 নাম্বার অঙ্কে কি বলেছে, cos a প্লাস b ইনটু cos a মাইনাস b। একদম সিম্পল, সেম ভাবে আমরা করব। দেখো cos, আচ্ছা এটা যদি একটু স্ক্রিনশট করতে চাও তোমরা করে নিতে পারো, একটু তাড়াতাড়ি করবে স্ক্রিনশটটা। ওকে, চলো এইবার আসি আমরা 2 নাম্বারে। দেখো কি আছে, cos a প্লাস b ডট cos a মাইনাস b তে আছে। ওকে, এই জিনিসটা আমরা সেম ভাবে লিখতে পারি যে cos a প্লাস b মানে cos a প্লাস b অর্থাৎ cos a cos b হয়। ওকে, cos a cos b, cos a প্লাস b ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos a প্লাস b ফর্মুলা। এবার cos a মাইনাস b ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। ওকে, cos a cos b প্লাস sin a sin b। এখন দেখো এটা যদি আমরা এইটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b আকারেই আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে। তার মানে এটা আমরা সরাসরি লিখতে পারি যে এই হলো a স্কয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের b স্কয়ার, তাই না? অর্থাৎ cos স্কয়ার a cos স্কয়ার b হচ্ছে এই টোটালটা হচ্ছে a, আর sin স্কয়ার a sin স্কয়ার b এই টোটালটা হচ্ছে b। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা ফেলে দিতে পারি। এখন দেখো প্রথমে আমাদের cos স্কয়ার এটা আছে থাক, cos স্কয়ার যে a আছে, cos স্কয়ার a আছে থাক, এটা আমরা হাত লাগাবো না। cos স্কয়ার b টাকে আমরা একটু হাত লাগিয়ে দিই, তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার b আমরা অবশ্যই লিখতে পারি। cos স্কয়ার b মানে 1 মাইনাস sin স্কয়ার b লিখতে পারি। এখানে মাইনাস আছে, মাইনাস থাক, sin স্কয়ার এর জায়গাতে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার a আমরা অবশ্যই লিখতে পারি sin স্কয়ার এর জায়গাতে। আর ইনটু তার সাথে কিন্তু sin স্কয়ার b ছিল, sin স্কয়ার b থাকবে। ওকে, পরের লাইনে যদি এটা আমরা একটু গুণ করে দিই, তাহলে কিন্তু এটা cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ইনটু sin স্কয়ার b হচ্ছে এতটুকু গুণ করলে, এই মাইনাস আছে মাইনাস থাক, একের সাথে যদি sin স্কয়ার b গুণ করা হয় তাহলে sin স্কয়ার b হবে, এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল। এবার sin স্কয়ার b সাথে cos স্কয়ার যদি আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে sin স্কয়ার b cos স্কয়ার এই হবে, sin স্কয়ার b cos স্কয়ার এ। দেখো sin স্কয়ার b cos স্কয়ার এ, তাহলে দুটো কেটে গেল প্লাসের মাইনাসের, তাহলে কিন্তু আমাদের পড়ে আছে এখানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটাও কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা হচ্ছে প্রুভড, তাই না? এটা হচ্ছে প্রুভড, প্রমাণ হয়ে গেল। এখন আমাদের এইটা আনতে হবে, এটা আনতে হবে। দেখো তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারি না, কি লিখতে পারি এখানে দেখো cos স্কয়ার a মানে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a, অবশ্যই লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a আমরা লিখতে পারি। আর এখানে মাইনাস sin স্কয়ার b মানে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার b মানে কিন্তু আমরা লিখতে পারি যে এখানে 1 মাইনাস cos স্কয়ার b, 1 মাইনাস cos স্কয়ার b অবশ্যই লিখতে পারি। এখন পরের লাইনে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার b, প্লাস মাইনাসের কেটে গেল 1 1, তাহলে আমাদের cos স্কয়ার b টাকে আগে রাখি আর sin স্কয়ার এটাকে আমরা পরে রাখি, কারণ মাইনাসের আছে। তাহলে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার এই দুটো প্রমাণ কিন্তু হয়ে গেল। আশা করি তোমাদের আজকের এই প্রমাণ নিয়ে কার কোথাও সন্দেহ থাকার কথা নয়। বারবার বলছি পার্ট 1 পার্ট 2 এই দুটো ক্লাস আগে তোমরা একটু দয়া করে প্র্যাকটিস করো,
তারপরে তোমরা এই অঙ্কগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবা, কারণ সূত্র তোমাদের এখানে জানতেই হবে। কারণ এত সূত্র মনে রাখা সম্ভব না। এত মানে এত যে সূত্র আছে তোমাদের মানে হায়ার সেকেন্ডারি লেভেলে, এত সূত্র মনে রাখা সম্ভব না। এই জন্য প্রত্যেকটা সূত্রের তোমাদের ব্যাখ্যা কিন্তু মনে রাখতে হবে। যে আমার সূত্র যদি মনেও না থাকে, আমি ক্যালকুলেশন করে সূত্রটা অ্যাকচুয়ালি কি ছিল সেটা আমি এনে দেখাতে পারবো। এই ট্যালেন্টটা যেন তোমাদের প্রত্যেকের মধ্যে হয়, একটু চেষ্টা করবা। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।